হ্যালো, আমি শিবানী রায়। আমি আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটুখানি ওই পেঁপের পায়েস বানাবো, আর সেটাতে কি কি লাগছে সেটা একটু বলে দিচ্ছি। এইখানে হলো আমি চিনি রেখেছি, একটু দারচিনি এলাচ, দারচিনি না এলাচ রেখেছি, কিশমিশ রেখেছি, কাজু রেখেছি, আর আমন্ড রেখেছি। আর পেঁপেটাকে মানে ঘষে ভালো করে মিহি করে ঘষে একটু উষ্ণ গরম জলে আমি ভালো করে ধুয়ে চিপে রেখেছি। একটুখানি পাতলা দুধ রেখেছি, কারণ এটা তো একটু জ্বর পাকিয়ে যায়, তখন একটুখানি পাতলা দুধ আগে ছাড়িয়ে তারপরে ঘন দুধ দিতে হয়। ঘি রেখেছি একটু। আর এইখানে দুধটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছি। এই যে, কারণ দুধ পাতলা দুধের পেঁপে তো এমনিতে কোনো নিজস্ব কোনো স্বাদ নেই, সেই জন্য মানে এটাকে সব কিছু দিয়ে স্বাদ করতে হয়। এইবার আমি দেখাচ্ছি কি করে। আগে আমি একটুখানি একটুখানি ঘি দেবো। আগে আমি অল্প একটু ঘি দেবো। ঘি বেশি লাগবে না, কেননা পেঁপেটা একদম অল্প। দুধটা আগে থেকে ঘন করে রেখেছি, কেন কারণ দুধটা তো ঘন হতে অনেক সময় লাগবে, তাই জন্য। আর এবার আমি এটাকে পেঁপেটাকে আমি একদম হালকা আঁচে পেঁপেটাকে ভালো করে মানে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন হবে পেঁপেটা। পেঁপেটা খুব ভালো করে পেঁপেটাকে খুব ভালো করে আমি মিহি করে ঘষেছি। এবার আমি এর সঙ্গে কাজুটাও দিয়ে দেবো, কাজুটাও একটু ভাজা হয়ে যাবে। পেঁপেটাকে খুব কম আছে, যাতে পুড়ে না যায়, কিন্তু একটু ব্রাউন ব্রাউন ভাব হবে। আর আমি কেন বললাম প্রথমে একটুখানি পাতলা দুধ থেকেই করে নেবো, কারণ এটা তো একটু মানে ঝরা পাকিয়ে গেছে, পাকিয়ে যায়, এটা ভাজতে গেলে ওরকম একদম মিহি ঘষার মতো, সেই জন্য ওটা একটু জড়া পাকিয়ে যায়। সেই জন্য একটু পাতলা দুধটা কালো করে তারপর আমি ঘন দুধটা দেবো। ঘন দুধের মধ্যে এটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে কিশমিশটাও দিয়ে দেবো। চিনি আমি রেখেছি, কিন্তু মিষ্টি আমি খুব কম দিই। আর দুধটা কিন্তু খুব ঘন হয়ে জাল হয়, তাতে মানে একটা মিষ্টি ভাব চলেই আসে। আর আমি মাদার ডেয়ারির দুধ দিয়ে করছি, কেন মাদার ডেয়ারির দুধ জাল হলে একটুখানি মানে ভাব চলেই আসে। আর আমি অনেকে মিষ্টি জিনিসে একটুখানি নুন দেয় বলে মানে মিষ্টিটাকে মানে ঠিকঠাক মতো লাগে, কিন্তু আমি দিই না কখনো।
দুধটা হয়ে গেছে, এবার এই পাতলা দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি এলাচটাও দিয়ে দিলাম। আর এবার আমি এটা এই যে যেটা হাফ কাপ দুধ দিয়ে করে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একদম ঘন করে জাল দেওয়া ছিল তো, সেই জন্য এটাকে বেশিক্ষণ জাল দিতে হবে। এটা অলমোস্ট ডান। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। আর আমি এটার উপর দিয়ে একটুখানি আমন্ড একটু দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। কেমন লাগলো আপনারা বলবেন। আমার লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আরেকবার কেমন করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো। আমি যেটুকু জানি আমার সাধ্য মতো সেটা দেখানোর চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।